আল্লাহ রব্বুল আলামিন এই সন্ধির ব্যাপারে বলতে গিয়ে বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে সমস্ত লোকেরা ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত করলো, যে 1400 সাহাবী বায়াত করলাম। কেউ বলেছেন 1525, পরে আমি চিন্তা করি 1500 কথা আসে কে, 25 আবার বেশি কে। পরে দেখবেন আশপাশে অঞ্চলের কিছু লোক মুসলমান ওরাও বায়াত করে ফালাছে, মারামারি আমরাও কর্ম আজকে, ঠিক না? আর কথা বোঝেননি, বায়াত হয়ে গেছে, লোক ব্যর্থী ছিল তখন। ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবীজি আপনার হাতে ওরা বায়াত করেছে। আল্লাহ পাক বলছেন, জিহাদের জন্য যারা বায়াত করবে, এ বায়াতটা আমি আল্লাহর কুদরতি হাতে হয়ে যায়। আল্লাহ বলছেন ওরা যেন আমি আল্লাহর কাছে বায়াত করলাম। অথচ বায়াত করেছে কার কাছে? নবীর কাছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জিহাদের জন্য যারা বায়াত করবে, সেই বায়াতকারীদের হাতের উপরে আল্লাহ পাকের একটা কুদরতি অদৃশ্য হাত সেখানে বলবৎ থাকে। সুবহানাল্লাহ, কথাটা কে বলেছেন? আল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মুসলমান এভাবে বায়াত করবে জিহাদের জন্য, জোরে কোন কি, জিহাদের জন্য বায়াত করবে যত মুসলমান, সেই মুসলমানদের হাতের উপর একটা হাত থাকবে। কার? জোরে কোন। বিশ্বনবী বলেন, হুদাইবিয়া নামক জায়গায় জিহাদের জন্য যারা বায়াত করেছে, এই 1400 বা 1500 বা আরো কিছু বেশি বা কম যত লোক বায়াতে ছিল, আমি নবী কথা দিয়ে গেলাম, আমি নবী আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে গেলাম, একটা লোক যারা নাকি এই বায়াতে রেদওয়ান বলা হলো, এই হুদাইবিয়া নামক জায়গায় যারা বায়াত করেছে, হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, এই প্রত্যেকটা বায়াতকারীকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিয়েছে। আপনারা তো জানেন 10 জন জান্নাতি সাহাবী আশারায়ে মুবাশশারা। বিশ্বনবী সেটা কি কোরআন থেকে জানেন না হাদিস থেকে জানেন? হাদিস, এটা কোরআনে কিন্তু নাই। আশারে মুবাশশারা কিন্তু কি নাই, কোরআনে নাই। কোথায় আছে? হাদিসে আছে। বিশ্বনবী বলেন, এই যে হুদাইবিয়া নামক জায়গায় মক্কার কাফের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যারা বায়াত করেছে, এর প্রত্যেকটা বায়াতকারীকে আল্লাহ আগাম জান্নাতের খবর দিয়েছে। ওরা সবাই জান্নাতি। তাহলে কতগুলো হলো? আগের ছিল 10, আর পরে হলো 1500, তাহলে কোটি হলো। কিন্তু 1500-এর কথা কেউ কয় যখন কেউ কয়। আর সহিহ হাদিসের মধ্যে আসছে, ওটাও সহিহ হাদিস, ওটাও বিশ্বনবীর ঘোষণা, এটাও বিশ্বনবীর ঘোষণা। সেদিন একজন বলছে, হুজুর আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি ঘোষণা প্রাপ্ত। আমি বললাম 1500, তারও চাই বেশি। বলছি এই জন্য তো আপনার সাথে ব্যাপারে অনেক লোক কয়, হুজুর খালি বেশি বেশি কয়। আমি বলি বেশি বেশি কই। আমি যখন হাদিসের কথা বললাম, বলছি এটা তো জীবনে পড়িনি পারে, এটা তো জীবনে পড়বা কেমনে? ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করতে গেলে ইসলামী স্কলারদের কাছে বসতে হয়, কথা ঠিক না? তুমি যদি আমার তাফসীর যদি নিয়মিত আমার পাশে বসতে, আমার সহমতে থাকতে, আমি যেখানে যেখানে যাই উঠবোস করি, সেখানে উঠবোস করতে, কোরআন শরীফের অভ্যন্তরে যে তো কথাগুলো আছে রে, আমি তোমাকে আমার আল্লাহর নাজিল করা কোন শব্দ এবং আয়াত আর সূরাগুলোর ব্যাখ্যা এবং এই ব্যাপারে যে হাদিসগুলো বিশ্বনবী বলে গেছে, আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিতাম, তখন তোমার জ্ঞানের দরজা খুলে যেত, ঠিক না ভাই? ঠিক। হুজুর আপনার কি ওস্তাদ? আমারও ওস্তাদ আছে। আমার ওস্তাদের সংখ্যা প্রায় 100 জনের মতো। কত? ছোটবেলা এ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় একজন ওস্তাদ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এর থেকে শুরু করে যত বিশ্ববরেণ্য স্কলার, আমি নিয়মিত আমি আলোচনা শুনি, তাদের বই পুস্তক পড়ি। আর একজন ওস্তাদ আছে সাইদ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তিনি একজন আমার বড় ওস্তাদ। আর একটা ওস্তাদ ছিল অধ্যাপক গোলাম আজম, আর একটা ওস্তাদ ছিল মতিউর রহমান নিজামী, যেরকম ঠিক না তাই না? আমার এভাবে অসংখ্য ওস্তাদ আমার আছে রে। তাদের আলোচনা শুনে শুনে আমি ইসলামের বিভিন্ন বিষয়গুলো বোঝার জানার চেষ্টা করি, যা জানি, যা বুঝি, যা সংগ্রহ করি, সেটাই তো আপনাদের কাছে কষ্ট করে জমা দিয়ে যায়। যে ব্যক্তি এই যে বায়াত করেছে জিহাদের জন্য, আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের বায়াত করা দরকার। এই যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদি আছে না, যিনি আন্দোলন করে শেখ হাসিনার মতো দজ্জালকে বিদায় করার আন্দোলনে ছিল, ঠিক না ভাই? ঠিক। এই দজ্জাল এবং দজ্জালের বাহিনী যারা গোটা দেশটাকে ইসলামী লোকদের জন্য জাহান্নাম বানায় ফেললো,
আয়না ঘর বানালো, জেল বানালো, গুম করলো, হত্যা করলো, ফাঁসি দিল, ঠিক কিনা? এদের বিরুদ্ধে সংগ্রাম যারা করেছে তার মধ্যে এক অন্যতম ছিল শরীফ ওসমান হাদি, ঠিক না? তিনি, তার বক্তৃতাগুলো আমি শুনতাম, তার কর্মতৎপরতা দেখতাম। তিনি প্রায় যে বক্তৃতাগুলো দিতেন আমি ঘরে বসে থেকে শুনতাম। আমি তার একজন বক্তৃতার ভালো শ্রোতা ছিলাম। এই বক্তৃতাগুলো শুনে শুনে বুঝতে পেরেছি লোকটা ছিল ভারত বিরোধী। লোকটা কি ছিল জোরে কোন? ভারত বিরোধী। সে জানতো এই ভারত আমাদের বন্ধু নয়, এই ভারতরা নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে ব্যবহার করে মাত্র, ঠিক না ব্যাটিক জোরে কোন? সুতরাং এই ভারত আমাদের বন্ধু নয়। ভারত যদি বন্ধুই হবে তাহলে ভারতে মুসলমানরা নির্যাতনের মধ্যে পড়লো কেমনে? ভারতে বাবরি মসজিদ ওরা ভেঙেছে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দিয়েছে। ভারতটাকে মুসলিম শূন্য তারা করতে চায়, মসজিদ শূন্য করতে চায়, মাদ্রাসা শূন্য করতে চায়। ওই ভারত এই দেশের কিছু রাজনীতির দলকে ব্যবহার করে এখানে এই দেশটাকে আলেম শূন্য বানাতে চায়, এই দেশটাকে কোরআন শূন্য বানাতে চায়। ভারতের এই চাহিদাকে পূর্ণ করার জন্য আওয়ামী লীগ 16.5 বছর এজেন্ডা বাস্তবায়ন করে অসংখ্য আলেমকে হত্যা করেছে, অসংখ্য দেশপ্রেমিক মানুষকে হত্যা করেছে। এভাবে এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন যারা করেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি তার মধ্যে একজন। তাকে গত আপনার 12 তারিখ 2টার পরে জুমার নামাজের পরে প্রকাশ্য রাজপথে একটা মসজিদের সামনে হোন্ডার চড়ে 2 জন আততায়ী তাকে গুলি করে মাথার ভিতরে গুলি ঢুকে দিয়া ওই দিক দিয়ে বের করে দিয়েছে। এখন সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে, বাঁচবে কিনা জানে না। ভাইরা আমার, এই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করলো ওরা। এই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লামা সাঈদীকে ওরা হত্যা করলো। এই ভারতের বিরুদ্ধে থাকার কারণে জামাত নেতৃবৃন্দ কে হত্যা করেছে, ঠিক না ব্যাটিক জোরে কর? এই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার আবরারকে তারা হত্যা করেছে। এই ভারতের ইশারা ইঙ্গিতে এই দেশে ভারতের বিরুদ্ধে থাকার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা হত্যা করেছে চট্টগ্রামে। এই লোকটাকে হত্যা করেছে ইন্ডিয়ান, এরা এদেশে গোয়েন্দা টিম দিয়ে হত্যা করায় নিয়েছে। এইভাবে করে এই ভারতালারা পিলখানাতে অসংখ্য অফিসারকে হত্যা করেছে, দেশপ্রেমিক অফিসার। ভারতের বিরুদ্ধে যারা এই কথা বলবে মাথা তুলে তাদেরকে দাঁড়াতে দেবে না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, জীবন গেলে যাবে রে, সম্পদ গেলে যাবে, চাকরি গেলে যাবে, ভারতের জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো। বিশ্বনবী রোম সম্রাটকে পরোয়া করে নাই, বিশ্বনবী পারস্য সম্রাটকে পরোয়া করে নাই। বড় বড় পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া বিশ্বনবী ময়দান অবস্থান নিয়েছিলেন। সাহাবারা মরে গেছে, লাশ দাফন করে বিশ্বনবী আবার সামনে এসেছে, কথা ঠিক না ব্যাঠিক? সুতরাং আমরা যারা মুসলমান, এই ভারতের ব্রাহ্মণ এদেরকে আমরা কি পরোয়া করবো নাকি? যখন পরোয়া করবো নাকি? এদের বিরুদ্ধে আমাদের একটাই কথা, এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কিনা জোরে কন? তাহলে বলেন তো আমরা কি বায়াত করতে পারি না ইসলাম কায়েমের জন্য? একটু হাত তোলেন তো দেখি সবাই, বলেন আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ। আমরা বায়াত করতেছি, জীবনে যতদিন বেঁচে আছি এই বাংলাদেশে তোমার কোরআন কায়েমের জন্য জীবন দিয়ে হলো আন্দোলন করে যাব। কোন আল্লাহুম্মা আমিন, কোন আল্লাহুম্মা আমিন, কোন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।